নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি আছে, একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একদিকে আছে কেউ কোথাও নেই, বাতাস ওড়ায়, উত্তরটা হবে মিহিন সাদা ধুলো, অপশান গ। দিয়ে দেখো তাই তারা স্বভাবিত নীরব, স্বভাবিত নীরব হলো উত্তরটা লিখবে জঙ্গলের পশুরা, অপশান খ। তিনে দেখো কেন ওর রং, উত্তরটা হবে অপশান ঘ, খর ও শান্ত। চারে দেখো কিন্তু কামড়ে ধরলেও একবারে মেরে ফেলে না, উত্তরটা লিখবে মাকড়সাকে, অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগ প্রশ্নের উত্তরটি হবে অপশান গ। 6 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ক দুঃসাধ্য। 7 দাগ উত্তরটি হবে অপশান গ পঞ্চম। 8 দাগ উত্তরটি হবে অপশান ক দুরবস্থা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের অতি সংক্ষেপে উত্তর দাও। 2 এর একে আছে শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি, উত্তরটা লিখবে নীলচে। 2 দেখো ভাব না করে পারতামই না আমরা, এখানে আমরা কারা, উত্তরটা লিখবে কবি ও ঘাস ফড়িং। 2 3 দেখো পাইন গাছ সারাদিন কিভাবে কাটায়, দেখো উত্তর। দেখো উত্তরটি পাইন গাছ একা দাঁড়িয়ে দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে। পরবর্তী দেখো 2 4 তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি, কথাটি কে, উত্তরটা লিখবে, আচ্ছা কথাটি কে কাকে বলেছেন, উত্তরটা লিখবে লেখক। বক্তা বক্তা হচ্ছে কাকেশ্বর কুচকুচে, হ্যাঁ, আর এটা কাকে বলেছে, উত্তরটা লিখবে লেখককে। পরে দেখো 5 দাগে বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সোজা রাস্তাটি কি, দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। রায় ও মার্টিন সহায়িকায় পেজ নম্বর 223। পরেরটা দেখো হযবরল কার লেখা, উত্তরটা লিখবে সুকুমার রায়। সাথে দেখো একটি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্রের নাম, তোমরা লিখবে বর্তমান বা আনন্দবাজার লিখতে পারো, তা আর ইংলিশে লিখবে দ্য স্টেটমেন্ট। 2 8 দেখো গেছো দাদা কে, দেখো প্রশ্ন উত্তর। গেছো দাদা কে, গেছো দাদা রুমাল থেকে পরিণত হওয়া বিড়ালের সম্পর্কে একরকম দাদা, তাহলে এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি। পরবর্তী দেখো 2 9 আমি পশুর ভাষা বেশ বুঝি, কার উক্তি, উত্তরটা লিখবে পশুপ্রেমী রিউবেন ক্যাস্টং সাহেবের। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 রাখে কি আছে, কথা শব্দটি দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখো। এই প্রশ্নটি তোমাদের ভাষা চর্চা বই থেকে একটু দেখে নিও। পরটা দেখো 3 2 সন্ধি বিচ্ছেদ করো, পরীক্ষা পরিযুক্ত ইচ্ছা আর নিষ্ঠুর নিযুক্ত ঠোঁট, দেখে নিও উত্তরটি। পরটা দেখো বিপরীতার্থক শব্দ লেখো, গাঢ় পাতলা, বিশ্বাস অবিশ্বাস। গাঢ় তোমরা হালকাও লিখতে পারো। পরে দেখো 3 4 কি বলেছে, প্রশ্নটা দেখো, উত্তরটা লিখবে মনোরম, মনোযুক্ত রম মনোরম, বয় অধিক। পরে দেখো 3 5 কি বলেছে, বাক্য রচনা করো আত্মীয়তা আর মন খারাপ। দেখো এটা তোমাদের সহায়িকা বইতে সুন্দর করে দেওয়া আছে, দেখো আত্মীয়তা আর মন খারাপ, এখান থেকে একটু তোমরা বাক্য রচনা তৈরি করে নিও, এছাড়াও নিজের মন থেকে তৈরি করতে পারো। 3 6 দেখো পঙ্কজ শব্দটির ব্যুৎপত্তি অর্থ ও প্রচলিত অর্থ লেখো। আচ্ছা ব্যুৎপত্তি অর্থ হচ্ছে যা পাকে জন্মায়, আর প্রচলিত অর্থ হচ্ছে পদ্ম ফুল। পরটা দেখো কি বলেছে, 4 রাখে ইতিমধ্যে মাটি শুকিয়ে বাসা শক্ত হয়ে যায়, কিভাবে ও কতদিন সময় বাসা শক্ত হয়ে যায়, আচ্ছা কতদিন সময়, এটা লিখবে 2 দিন। কিভাবে, কাদামাটি ধীরে ধীরে শুকিয়ে যায়, এর ফলে বাসাটি শক্ত হয়। পরটা দেখো 4 2 স্বপ্ন তো সে সত্যি দেখো, কে স্বপ্ন দেখে, তার স্বপ্নের রাজ্যের পরিচয় দাও, দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 3 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই।
দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর 5, প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। উত্তরটা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর 5, দেখো প্রশ্নটি, উত্তরটা দেখো। 43, দেখো উত্তরটি। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।